নমস্কার, প্রথমেই সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি পালং শাক দিয়ে একটা দারুণ রেসিপি। এর জন্য আমি এক আটি পালং শাক আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। পালং শাকটা কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসের উপর কড়া বসিয়ে শাকটা আমি দিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে কোনো জল দেব না, ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য শাকটা আমি ভাপিয়ে নেব। আলুটাও অপর দিকে আমি সেদ্ধ করে রাখলাম। দেখো 2 মিনিট হয়ে গেছে, শাকটা একদম সেদ্ধ হয়ে গেছে, কোনো জলও নেই। এবার শাকটা একটু ঠান্ডা করে মিক্সিতে আমি শাকটা পেস্ট করে রাখছি। এখন গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। 6-7টা রসুন আমি কুচিয়ে নিয়েছি। প্রথমে আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাও এর সাথে ভালো করে ভেজে নেব। তারপর একটা পেঁয়াজ আমি ঝিরঝিরে করে কেটে রেখেছি দিয়ে দিলাম। এবার রসুন, পেঁয়াজ, লঙ্কা সব একসাথে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এই রেসিপিটা খুব চটপট হয়ে যায় আর খেতেও কিন্তু হয় দারুণ। গরম গরম ভাতের সাথে না দারুণ লাগে, খেয়ে দেখো। একদম ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সেদ্ধ করে নেওয়া আলুটা হাত দিয়ে আমি এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। যদি তোমরা ভাবো আলু ছাড়া খাবে, সেক্ষেত্রে আলু বাদ দিয়ে শাকটা ঠিক একইভাবে তৈরি করে নিতে পারো। মিনিট খানেক সময় ধরে আলুটা এই পেঁয়াজ রসুনের সাথে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি বেটে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। শাকটা একটু কচি দেখে নেবার চেষ্টা করবে। দেখো কালারটাও কত সুন্দর হয়েছে, একদম গ্রিন কালারটা ঠিকঠাক মতো আছে। এবার একটু গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে সব কিছু একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প একটু চিনি দিচ্ছি। এতে করে খেতেও ভালো হবে আর পালং শাকের মধ্যে যে একটা হালকা তিতকুটে ভাব থাকে সেটাও চলে যাবে। দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। লেবুর রসটা দিলে এটা খেতে কিন্তু ভীষণই চটপটা হয়। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু শুকনো শুকনো করে নেব। একদম রেডি হয়ে গেছে। এবার এটা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথেও দারুণ লাগে, আবার রুটির সাথেও খেতে পারো। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে পরিবেশন করে দিচ্ছি। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও।